ইফতারিতে খাওয়ার জন্য আমরা নানা রকমের ইফতারির আয়োজন করে থাকি। এর মধ্যে ভাজাভাজি, কাবাব, নানা রকমের ডেজার্ট আইটেম। তো মাঝে মধ্যে এরকমের হেলদি খাবার ইফতারিতে রাখলে কেমন হয় বলুন তো বন্ধুরা। আজকে আমি ইফতারিতে তৈরি করেছি পোলার চাল দিয়ে খুদের ভাত এবং তার সাথে নানা রকমের ভর্তা আর গরুর মাংস ভুনা। তো বন্ধুরা, খুদের ভাত রান্না করার জন্য একটা প্যান চুলায় দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা তেল। 1 ইঞ্চি পরিমাণ আদা মিহি করে কুচি করে নিয়েছি আর একটা রসুন কুচি করে নিয়েছি। তো রসুন এবং আদা দিয়ে একটু ভেজে যখন কালার পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ভেজে নেব, তবে আদা রসুনটা যেন লাল হয়ে না যায় খেয়াল রাখবেন। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসছে তখন এর মধ্যে 2টা তেজপাতা এবং 2-3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এগুলোকে একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়ে যখন একটু বেরেস্তা হওয়ার আগ মুহূর্তে যেরকম পেঁয়াজের কালার হয় সেরকম হয়ে আসছে, এর মধ্যে আধা কেজি খুদের চাল আমি ধুয়ে আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু মশলার সাথে চালটাকে ভেজে নেব। অল্প সময় ভেজে নিলেই হবে, বেশি সময় ভাজতে হবে না। আধা কেজি চালের জন্য আমি 3 চা চামচ সমান করে লবণ ব্যবহার করেছি। এখন লবণটাকেও একটু এর মধ্যে মিশিয়ে দিব এবং আরও কিছু সময় চালটাকে ভেজে নেব। চালটা আরও একটু সময় ভেজে নিয়ে এখন আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম সেই পানিটা এখানে দিয়ে দেব। এখানে আধা কেজি চালের জন্য আমি 1 কেজির থেকে অল্প কিছু পানি কম ব্যবহার করব। যেহেতু এখানে পোলার চালের খুদ ব্যবহার করেছি সে কারণেই আমি অল্প কিছু পানি কম ব্যবহার করেছি। এটা সেদ্ধ চাল হলে যতটুকু চাল তার ডাবল পানি ব্যবহার করতে হতো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পানিটা একটু টেনে আসার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম লো করে ঢেকে রেখেছিলাম কিছু সময়। পানিটা একদম টেনে একদম দেখেন গায়ে গায়ে হয়ে গেছে। এখন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। তো এখন আমি এখানে 1 কাপের মতো নারকেল কোরানো দিয়ে দিলাম। এরকম ফ্রেশ নারকেল কোরানো দিয়ে এই খুদের ভাতটা আমার মাকেই রান্না করতে দেখেছি। আর আমরা ছোটোবেলাতে কোনো ভর্তা, মাংস, তরকারি ছাড়াই এই ভাতটা খেয়ে উঠেছি। মাঝে মধ্যে ডিম ভাজি দিয়েও খেয়েছি। তো বন্ধুরা, এটা কিন্তু খেতে একটা অসাধারণ স্বাদ। আপনারা যারা এভাবে কখনো রান্না করে খাননি বলবো প্লিজ একবার ট্রাই করে দেখবেন। এভাবে নারকেল দিয়ে খুদের ভাত রান্না অত্যন্ত সুস্বাদু হয়। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের খুদের ভাত পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের ধনিয়া পাতা ভর্তা, 2 ধরনের শুটকি ভর্তা আর পেঁয়াজ মরিচের ভর্তা, আলু ভর্তা, সাথে আছে গরুর মাংস ভুনা। তো বন্ধুরা, রেসিপি কেমন লেগেছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।